ট্রেন ধরার আগে যে অদ্ভুত এক্সাইটমেন্টটা থাকে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জার্নি এখন শুরু হচ্ছে হয়ানের হোটেল থেকে। আমরা যাব দানাং রেলওয়ে স্টেশন, তারপর রাতভর লোটাস এক্সপ্রেস ধরে দানাং থেকে হানয়। এই ভিডিওতে থাকছে কিভাবে স্টেশনে পৌঁছালাম, টিকিট, কেবিন কমফর্ট কেমন, খরচ কত, কি টিপস মেনে চললে ট্রেন ট্রাভেল আপনাদেরও একদম ঝামেলাবিহীন হতে পারে, আর সব কিছু স্টেপ বাই স্টেপ। ওয়েলকাম ব্যাক আপনাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। চলুন আমাদের আজকের এই ভিয়েতনাম রেলওয়েজের জার্নির গল্পটা আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করে নিই। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে, তাই সবাই একটু স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকুন। Hello, xin chào. ভাগ্যবশত একদম প্রথম দিন থেকেই ওনাকে আমাদের সঙ্গে পেয়ে গেছিলাম। একদম ফার্স্ট ডে ক্যাফেতে যাওয়ার সময় ওনার গাড়িতেই আমরা প্রথম দানাং থেকে জার্নিটা করেছিলাম, আর তারপর থেকেই পুরোটাই ওনাকে কন্ট্যাক্ট করে করে যতবার আমাদের এই ভ্লগে দানাং, বানাহিল, হয়ান, ইভেন এখন যখন হয়ান থেকে আমরা আবার দানাং রেলওয়ে স্টেশনের জন্য এগোচ্ছি তখনও ওনাকেই কল করে দিয়েছি। উনি কিন্তু একদম অন টাইমে চলে এসেছে। আমার কাছে ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা যদি ভিয়েতনাম প্ল্যান করো আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নিও, আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। খুব 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 ভালো, যেরকম ভালো ব্যবহার, একদম রিজনেবল প্রাইস নেয়, যেরকম গ্র্যাবে দেখাবে অলমোস্ট সেটাই প্রাইস নিয়েছে আমাদের থেকে, আর প্লাস একদম অন টাইম, তো কোনো রকম প্রবলেম হয়নি। ও হ্যাঁ, আর কিন্তু খুব ধরে ধরে গাড়ি চালায়, কোনো রকম ওভার স্পিডিংয়ের কোনো রকম ব্যাপার নেই। কাজেই তোমরা ডেফিনেটলি যদি ভিয়েতনাম যাও ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। হয়ান ওল্ড টাউন থেকে দানাং রেলওয়ে স্টেশন আসতে সময় কিন্তু প্রায় 45 থেকে 50 মিনিট, মিনিমাম 1 ঘন্টা মতো লেগে যেতে পারে, ট্রাফিকের ওপর অনেকটাই নির্ভর করে। তাই জন্য আমরা একটু হাতে সময় রেখেই বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন সন্ধেবেলা 5টা নাগাদ, তবে আমরা একদমই দেরি না করে এখান থেকে মোটামুটি 2-2:30টার ভেতরেই হয়ান শহরটা ছেড়ে দিয়েছি। আর হয়ান মানে ছেড়ে বেরোলেই প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে, সেই শান্ত শহরটা কয়েক মিনিটের মধ্যেই কিরম একটা মিলিয়ে যায়, সামনে খুলে যায় দানাং। চওড়া চওড়া রাস্তা, ব্রিজ আর সামান্য সমুদ্রর একটা অসম্ভব সুন্দর হাওয়ার গন্ধ। পথেই আমরা প্ল্যান করে নিয়েছি স্টেশনে গিয়ে প্রথমে প্ল্যাটফর্মে বোর্ড দেখব, তারপর স্ন্যাক্স আর জলের স্টকগুলো নিয়ে নিতে হবে। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এখানে ট্রেনে খাবার পাওয়া গেলেও পছন্দ মতো বানমি বা ইনস্ট্যান্ট নুডল, ওয়াটার, এগুলো সব কিছু নিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। এখন আমরা স্টেশনে নামছি, আর যে কোনো রকম স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র এখান থেকেই আমাদের এখন তুলে নিতে হবে। লাগেজগুলো কালেক্ট করে এখন ড্রাইভার দাদাকে বাই বাই বলে আমরা এগিয়ে পড়বো আমাদের ট্রেনের উদ্দেশ্যে। এই যে সুন্দর সাজানো বাগানটা দেখছেন, এটা কিন্তু একদম স্টেশনের বাইরের এরিয়াটা। স্টেশনটা যদিও খুব একটা বড় নয়, তবে এটা বলা বাহুল্য যে ভীষণ সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে স্টেশনটা কিন্তু পরিপাটি করে গুছানো। স্টেশনের সামনেই খাবার জলের বেশ কিছু শপ রয়েছে যেখান থেকে কিনে নিতে পারেন, আমরাও এক্স্যাক্টলি সেটাই করেছি। তবে তার আগে চলুন একবার আপনাদেরকে ভেতরটা একটু দেখাই যে স্টেশনের ভিতরটা এক্স্যাক্টলি কীরকম। এটা এক্স্যাক্টলি মেন এন্ট্রান্স, যেরকম বললাম একদমই ছোট্ট একটা স্টেশন, তবে অসম্ভব নিট অ্যান্ড ক্লিন। স্টেশনটার ভেতরে ঢুকেই দেখবেন ইলেকট্রিক বোর্ডে ট্রেন নাম্বার, ছাড়ার সময়, প্ল্যাটফর্ম, এগুলো সব কিছু দেখাচ্ছে।
টিকিটটা আপনি টিকিটও নিতে পারেন বা প্রিন্ট আউট টিকিটও সঙ্গে করে ক্যারি করতে পারেন, দুটোই চলবে। তবে হ্যাঁ, পাসপোর্টটা হাতের কাছে একটু হ্যান্ডি রাখলে আপনাদের সুবিধা হবে। কখনো কখনো ওরা পাসপোর্টটা চেক করে, তবে হ্যাঁ আমাদের সময় কিন্তু চেক করেনি। এখন আমরা এন্ট্রি করছি। ও এখানে বসতে হবে এখন? তাহলে খাবারটা তো কিনেই আসতে পারতাম। এসি বেরিয়েই কিনে আসো। এইটাই গাড়ি? হ্যাঁ। প্রথমে এন্ট্রি করেই আমাদের একটা ওয়েটিং এরিয়াতে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, আর তারপরেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এখানে এখন লাইনটা ক্রস করে, বেশ সুন্দর সিস্টেম, একদম প্যারালালি সমস্ত লাইনটাকে করা রয়েছে, যার ফলে কোনো রকমই লাগেজ নিয়ে যেতে অসুবিধাই হলো না। আমরা এখন লাগেজ নিয়ে এইবারে ট্রেনটাও ধরবো, আর আশা করি ট্রেন একদম অন টাইমেই আছে, একদম অন টাইমেই ছাড়বে। এই লোটাস এক্সপ্রেসের সম্বন্ধে একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। এটা কিন্তু আসলে ভিয়েতনাম রেলওয়ে ট্র্যাকেই প্রাইভেট স্টাইল একটা কেবিন সার্ভিস। ইন্টেরিয়ারগুলো একদম নতুন, বেডিং ফ্রেশ, স্টাফরা একটা মানে প্রাইভেট আপনি স্টাফ পাবেন, অসম্ভব হেল্পফুল। আমরা সফট স্লিপার 4 বার্থের একটা কেবিন নিয়েছিলাম, 4টে বার্থ, আর আরেকটা টিকিট সেপারেটলি নেওয়া হয়েছিল। তো আমরা এইভাবেই পুরো ট্রেনটাতে টোটাল আমরা ছিলাম হচ্ছে 5 জন। 5 জনের টাকা দিয়েছিলাম ঠিকই, কারণ সেটা ম্যান্ডেটরি, দিতেই হবে। এখানে সিম্বাকে নিয়ে, মানে সিম্বাকে চাইল্ড ধরেনি, অ্যাডাল্টেরই, মানে সবারই এখানে একই ফেয়ার লেগেছিল, যেটা আমি আর কিছুক্ষণে বলছি। তবে ওই একটা যে কেবিন পেয়েছিলাম, মানে একটা 4 বেডেরই আরেকটা কেবিনের মধ্যে একটা সিট, ওটা আমরা মোটামুটি ইউজই করিনি। আমরা এই 4টে সিটের মধ্যেই 5 জন অ্যাডজাস্ট করে গল্প করতে করতে, ট্রেনে যা হয় পুরো রাতটা প্রচুর গল্প করতে করতে আমরা কাটিয়ে দিয়েছি। আমাদের এটা সফট স্লিপার বার্থ ছিল, আর এখানে ভিআইপি ইভেন কিন্তু 2টো কেবিনেরও, আপনারা যদি কাপল হন, শেয়ার করতে না চান, 2টো কেবিনেরও রুমের অপশন আছে, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। আমি আর কিছুক্ষণের মধ্যেই এই কেবিনটার একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে ট্রেনের মধ্যে এরকম একটা বুক দিয়েছে, যেখানে প্যাসেঞ্জার শুড নো ইনফরমেশন দেওয়া আছে। এটা রিসেন্টলি লোনলি প্ল্যানেট থেকে এদের এই যে রেলওয়েজটা, যে রেলওয়েজের রুটটা, এটা নমিনেটেড হয়েছে, এটা ফিচার্ড হয়েছে। এখানে 8 অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনক্রেডিবল ট্রেন জার্নিজের মধ্যে এটা পড়ে। আর এটা খুব সিনিক একটা কান্ট্রি সাইড রুট কভার করে একদম গ্রেটেস্ট সিটিজকে কানেক্ট করে। সো আমরা এই রুটটা দিয়ে আজকে ট্রাভেল করবো। ট্রেনটা তো অলরেডি ব্লগে দেখিয়েইছি। আর প্লাস এখানে প্রচুর ট্রাভেলারদের জন্য প্রচুর বেনিফিটস দেয়। এখানে এই কয়েকটা কামরা ওরা গভর্নমেন্ট থেকে নিয়ে প্রাইভেটকে দিয়ে, প্রাইভেট পুরো রিনোভেট করেছে, সাজিয়ে টাজিয়ে দিয়েছে। এখানে ট্রেন অ্যাটেন্ডেন্ট থাকবে, প্লাস হচ্ছে ফোল্ডেড ব্ল্যাঙ্কেট, প্যাসেঞ্জার সেফটি প্রপার কেয়ার নেওয়া হবে। আর প্রত্যেকটা এখানে যতগুলো স্টেশন আসবে, হাই1 এখানে গাইডেড আছে, সাপোর্ট মানে এনি সাপোর্ট, ওদের কল করলেই ওরা চলে আসবে। ফুড বেভারেজেস প্রোভাইড করা হয়েছে, অ্যাটেন্ডেড 24/7, মানে যতক্ষণ আমরা ট্রেনে থাকবো ফুল অ্যাটেন্ডেন্ট আমরা পাবো। তো এইরকম সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে দেওয়া হচ্ছে। আর এইগুলো হচ্ছে কিছু ওয়াশরুমসের পুরো ডিটেলস দেওয়া রয়েছে। দিস ইজ দ্য কমপ্লিট ইনফরমেশন।
চলুন তাহলে একটা কুইক রুম ট্যুর না সরি একটা ট্রেনের কেবিন ট্যুর আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা যেরকম বললাম একটা 4 স্লিপার বার্থের কেবিন, এরকম সামনে একটা সুন্দর, যেহেতু এটা লোটাস এক্সপ্রেস প্রাইভেট করা তাই জন্য প্রচুর সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন, সফট বার্থ 4টে প্লাস সাফিসিয়েন্ট কুশন ব্ল্যাঙ্কেট সব কিছু প্রোভাইড করেছে। উপরে এখানটাতে কিন্তু আপনি লাগেজ স্টোর করতে পারেন, প্লাস এক্সট্রা কুশন আছে, আর এখানে চার্জিং পয়েন্টও সাফিসিয়েন্ট দেওয়া ছিল। এই রুমটার সাথেই লাগানো, মানে আপনি বেরোলেই এখানে একটা ওয়াশ বেসিন এরিয়া যেরকম থাকে আমাদের ইন্ডিয়ান ট্রেন্সেরও, শুধু একটু বেশি নিট অ্যান্ড ক্লিন। আর এবার যেটা মেন ইম্পর্টেন্ট, ওয়াশরুমটা কেমন, এইরকম একটা টয়লেট, কমন টয়লেট, তবে বেশ পরিষ্কার করে মেনটেন করা, ওয়েস্টার্ন কমোড, আর সাথে আপনার এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কেবিন। তো এইটা ছিল মোটামুটি লোটাস এক্সপ্রেসের পুরো এই কেবিন, আমাদের পার্সোনাল যে কেবিন, আর তার সাথে ওদের যেটা কমন এরিয়া। এছাড়াও ট্রেনে আর যা যা আছে আমি কিছুক্ষণে পুরোটাই ঘুরে দেখাবো। তবে এবার কিন্তু আমাদের ট্রেনটা স্টার্ট করে দিল, জার্নি আমরা শুরু করলাম। দূরে দানাং শহরকে এবার টাটা বাই বাই বলে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দূরে আস্তে আস্তে সন্ধ্যের আলোতে সমুদ্রটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, আর সমুদ্রকে একদম সাইডে রেখে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। শহরের মাঝখান দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ বাদে এখানে হাইওয়ান পাস আসবে। ইভেন নিনবিনও আমাদের এই রুটটাতে পড়ে। তোমরা যদি কেউ প্ল্যান করছো নিনবিন স্টে করার, তাহলে এই ট্রেনটা করে তোমরা নিনবিনেও চলে যেতে পারো। আমরা এখন ডিনারের জন্য রেডি হচ্ছি। No, we are good, thank you. One number 8. Thank you. আমরা এখন এখানে আমরা যে ডিনারটা প্যাক করে একেবারে উঠেছি সেইটা রেডি করে নিচ্ছি, খাবো সবাই মিলে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, লোটাস এক্সপ্রেসে কিন্তু তোমরা পরের দিনে সকালবেলার ব্রেকফাস্ট, জল আর কমপ্লিমেন্টারি পার হেডে একটা করে বিয়ার এখান থেকে একদম ফ্রি পাবে। আর যেটা তোমরা ডিনার এখান থেকে দেখলে, এখান থেকে স্টেশন থেকেই তোমরা কিনে নিয়ে উঠতে পারো, বা ট্রেনের ভেতরেও কিন্তু এরকম একদম ড্রেস পরা একদম ভিয়েতনাম রেলওয়েজ থেকেই সেল করে, সেখান থেকেও তোমরা চাইলে কিনতে পারো। লিমিটেড কিছু অপশন আছে কিন্তু পাওয়া যাবে। আর যদি বেস্ট হয় একদম আমাদের মতো বাইরে থেকেই কিনে নিয়ে উঠতে পারো। আমরা এরকম চিকেন নুডলসের মতো অর্ডার করে নিয়ে এসেছিলাম সঙ্গে করে, সেটা দিয়ে এখন ডিনার সারবো। আর ট্রেন কিন্তু নিজের স্পিডে প্রত্যেকটা আস্তে আস্তে এক একটা করে শহর ক্রস করতে করতে এগিয়ে চলেছে। ট্রেন জার্নি আমাদের সবারই খুব প্রিয় আর খুব ভালো লাগে, ফ্লাইটের থেকে ভালো। হ্যাঁ, টাইম একটু বেশি লাগে। এই পুরো জার্নিটা আমাদের মোটামুটি 16-17 ঘন্টা মতো সময় লেগেছে। ফ্লাইটে গেলে এই ডিস্টেন্সটাই হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতো। তবে হ্যাঁ, ওই যে চেক ইন, চেক আউট, ইমিগ্রেশন, এই যে ফর্ম্যালিটিগুলো সেইগুলো আর করতে হলো না। এখন এরকম একটা ছোট্ট স্টেশনে কীরকম সুন্দর সাজানো গুছানো, পুরো জিনিসটাই বেশ নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার সেই অজানা, নাম না জানা স্টেশনটাকে ছেড়ে আবার আমাদের ট্রেন এগিয়ে চলল। প্রচুর আড্ডা গল্পের পর আস্তে আস্তে ঘুম ভাঙল। কামরার ভেতরে এখনও আধো অন্ধকার, আর জানলার পর্দাগুলো সরাতেই সকালের আলো ঢুকে পড়েছে। বাইরের পৃথিবীও আস্তে আস্তে কীরকম জেগে উঠেছে। লোটাস এক্সপ্রেস এগিয়ে চলেছে তার নিজস্ব ছন্দে, চাকার প্রতিটা স্পন্দন নিয়ে যাচ্ছে শহরের কোলাহল থেকে একেবারে একটা নতুন দিনের দিকে।
জানলার বাইরে সবুজ ধানের ক্ষেত যেন সেলাই করা রঙিন চাদর, হালকা কুয়াশাও মাটির মধ্যে মাঝে মাঝে উপরে ভেসে আসছে। আর বাইরে মাঝে মাঝে কখনো ছোট্ট ছোট্ট গ্রাম উঁকি দিচ্ছে, কখনো আবার এরকম সুন্দর সুন্দর ছোট ছোট এক একটা সাজানো গোছানো শহর। পুরো শহরের সাথে সাথে গ্রাম, সমুদ্র সব কিছু মিলিয়ে এই জার্নিটা কিন্তু আমরা খুব 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 এনজয় করেছি। বাইরের প্রত্যেকটা দৃশ্যই রাতের থেকেও সকালে আরও বেশি সুন্দর, আরও বেশি ভালো লাগছে। ট্রাভেল আমাদের শেখায় ছোট ছোট জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে নিতে। বৃষ্টির পর পাতার উপর আলো, বাঁশবনের দোল, কিংবা এই দূর থেকে ভেসে আসা হকারের ডাক, এগুলোই আসলে স্মৃতির কোণে থেকে যাবে। আর ট্রেনের এই যে চলার একটা অদ্ভুত সুন্দর আওয়াজ, এটা কিন্তু এখনও যেরকম মোশন সিকনেসের সঙ্গে সঙ্গে বডিটাও আস্তে আস্তে মনে হয় দুলছে, সেরকম এই আওয়াজটাও কানে যেন কোনোভাবেই আর মিলোতে চায় না। দীপক এখানে বসে বসে মোটামুটি মনে হচ্ছে এক পাতা কবিতা ও লিখেই ফেলবে আজকে, কিন্তু শেষমেশ আর লেখেনি। শুধু জিজ্ঞেস করলাম কি দেখছিস, বলছে একদম ডিস্টার্ব করিস না, খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি তাই বটে, কথা বলে এই ভিউটা আর একদমই ডিস্টার্ব করা যাবে না, তাই দীপককে ওর মতো একটু নিজের মতো ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ, ব্রেকফাস্টে কি কি আছে দেখাও। হ্যাঁ, চামচ, চাকু, ছোট চামচ, বড় চামচ, সোয়া মিল্ক, দেখি 100% কিন্তু সোয়া মিল্ক, তিনখানা পাউরুটি, তিনটে পাউরুটি, দেন একটা চিপসের, এটা আমি খাবো, চিপসের প্যাকেট, দেন হচ্ছে কলা, শেষ, দেন অরেঞ্জ, এটাও আমি খাবো, রয়েছে খালি, আর রয়েছে বাটার আর জ্যাম। জ্যাম, স্ট্রবেরি Okay. জ্যাম। অনেক কিছু দিয়েছে, খেয়ে নে। খিদে তো পেয়ে গেছে, খাবো এবার। ব্রেকফাস্টের মেনু তো দীপক দেখালোই, এটা ছাড়াও কিন্তু এখানে এরকম হট ওয়াটারের প্রভিশন আছে। তোমরা যদি ইনস্ট্যান্ট কফি বা চা ক্যারি করো, এখান থেকে গরম জলের প্রভিশন পেয়ে যাবে। জল নিয়ে ইনস্ট্যান্ট, ইভেন কাপ নুডলসও যদি বানাতে হয়, এখান থেকে গরম জলের একদম 24 ঘন্টা একটা ফ্যাসিলিটি পেয়ে যাবে। দীপক আর দাদামণি এবার বেরিয়েছে ট্রেনটা একটু ঘুরে দেখতে। এখানে লামন এক্সপ্রেসেরও কিন্তু একটা কম্পার্টমেন্ট রয়েছে, যেগুলো প্রাইভেট। এগেন আমাদের লোটাস এক্সপ্রেসের মতোই এটাও আরেকটা কোম্পানিকে দেওয়া, যেখান থেকে এরা এই কেবিনগুলোকে লামন এক্সপ্রেস সেল করে। আমাদের মতোই কনসেপ্ট। তোমাদের একটু প্রাইসিংয়েরও আইডিয়া দিই। রাফলি আমাদের এইটা পার হেডে 6,500 টাকা পার পারসন পড়েছিল। প্যান্ট্রি কার আছে ট্রেনে, সেটা হচ্ছে এইটা। তবে এখানে বেশি ভিডিও তুলতে অ্যালাউ করেনি, তাই জন্য আমাদের কাছে খুব বেশি এখানকার ক্লিপিং নেই। তবে এখান থেকেও তোমরা চাইলে বসে এখানে খেতে পারো, এরকম চেয়ার টেবিল করা রয়েছে। আর আমরা এখন কথা বলতে বলতে প্রায় পৌঁছে এসেছি হানয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে, আর আমরা নেমে পড়ব হানয় স্টেশনে। হানয় স্টেশনে নেমেও ওই জায়গাগুলো দেখানো রয়েছে যে কীরকম কী ফর্ম্যালিটি। আমাদেরকে একটা গ্র্যাব বুক করে আমাদের হোটেল অবধি যেতে হবে। এখন হানয় শহরের মধ্যে দিয়েই ট্রেনটা এগিয়ে চলেছে।
আমরা পৌঁছে গেছি প্রায় 17 ঘন্টা জার্নি করে। এখন আমরা ফাইনালি হানয় স্টেশনে পৌঁছে গেছি। হানয় থেকে এবার আমরা গ্র্যাব বুক করে আমাদের হোটেলে যাব। তবে তার আগে এই রাস্তাটাও কিছুটা দেখাতেই হবে। এটা কিন্তু বেশ এতটা কনভিনিয়েন্ট ছিল না, কারণ দেখতেই পাচ্ছ এসকেলেটর নেই, যার ফলে এই পুরো লাগেজটা নিয়ে এইরমভাবে টেনে টেনে যেতে হয়েছে, যেটা একটুখানি আনকমফোর্টেবল তো ছিল ডেফিনেটলি। আর এটা হচ্ছে হানয় স্টেশন। আমাদের লোটাস এক্সপ্রেসের জার্নি কিন্তু খুব ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি। ট্রেন একদম অন টাইমে ছেড়েছে, অন টাইমে পৌঁছেছে, আর জার্নিও খুবই কমফোর্টেবল ছিল। লোটাস এক্সপ্রেসের আমরা যেখান থেকে বুক করেছিলাম, আমি ইনস্টাগ্রামের সাইট আর প্লাস হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। আমাকে কমেন্টও করতে পারো যদি এর ওপরেও আরও কোনো ইনফরমেশন তোমাদেরকে দরকার হয়। পেমেন্ট পেপাল যে কোনো ক্রেডিট কার্ডের থ্রুই ওনারা পেমেন্টের অপশন দেয়, কাজেই কোনো রকমই প্রবলেম হবে না। আর টিকিট একদম তোমাদের ইমেল আইডি, রেজিস্টার্ড ইমেল আইডিতে পাসপোর্ট ডিটেলস সমস্ত কিছু দিতে হয়, সেই অ্যাকর্ডিং ওনারা টিকিট ইস্যু করে টিকিট মানে সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। আর সিটস, বার্থ সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আর স্টেশনে পৌঁছিয়ে আমাদেরকে কিন্তু কোনো রকম হার্ড কপি দেখতে চায়নি, তবে পাসপোর্টটা সঙ্গে করে ক্যারি করা একদমই উচিত। এখন আমরা এবার হানয় স্টেশন থেকে একটা গ্র্যাব বুক করব। এটা হচ্ছে হানয়ের রেলওয়ে স্টেশন, দানাংয়ের থেকে বেশ অনেকটাই বড় বলে মনে হচ্ছে। এর পরের ভ্লগে তোমাদের সঙ্গে হানয়ের পুরো ডিটেলস, হানয়ে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু থাকবে। তাই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। খুব শিগগিরই তোমাদের সাথে পরের এপিসোডে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।